তো প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, সেটা দেখিয়েছিলাম রান্না সেগুলোই করে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকেও আমি সকালে ঘুম থেকে করে গেছি, আর আজকে ওয়েদারটা না ভীষণ খারাপ ছিল। সকালে যখন উঠলাম, আজকে উঠেছি 5টার সময় উঠে পড়েছি। তো প্রচণ্ড গরম ছিল। তো আমার টিফিন করা হয়ে গেছে, আর আজকে আমার কাজটা কিন্তু মাই করে ফেলেছে। কী বলো তো, সবজি কাটা। তো সবজি কাটা মা দেখো, আজকে সবজি দেখো কেটে ফেলেছে মা। টমেটোগুলো জলে ভিজতে দিয়েছে। কী বলবো, এই ডাঁটা হবে, গাছের ডাঁটা কত বড় বড় হয়ে গেছে, বীজ হয়ে গেছে। আর এই বেগুনের তরকারি হবে, আর ডিমের ঝোল হবে, ডাঁটা চচ্চড়ি হবে, এই তরকারি হবে। আর এদিকে তো ভাত, এই যে প্রায় ভাত হয়ে এসেছে। তো আমি এই মাত্র স্নান করে এলাম। তো প্রচণ্ড গরম পড়েছে। গরমে তো অবস্থা যায়। তো আমার এখানে আজকে ওয়েদার হচ্ছে 37°C। সো আর কালকে ছিল 42°। কালকে তো অবস্থা একবারে নাজেহাল ছিল। আজকে একটু কম আছে, কিন্তু গরমটা বেশ আছে, অতিরিক্ত গরম আছে। এখন যদি এই অবস্থা হয়, আর কদিন পরে কী না অবস্থাটা হবে ভেবেই। তো যাই হোক, স্নান করে চলে এসেছি। এবার আমার কিছু সেলাইয়ের কাজ আছে, সেগুলো আমি করে নেবো। তো চলো সেলাইয়ের কাজ যাই। সো এখন আমি আমার কিছু সেলাইয়ের কাজ আছে, সেগুলো আমি করে নেবো। তো আমি মেশিন নিয়ে বসে পড়েছি, সেলাই করবো বলে কিছু কাজ আছে, সেগুলো আমি করে নেবো এবার। তো এখন আমি লাঞ্চ করব। তো লাঞ্চে তো কী রান্না হয়েছে, তোমাদের রান্না হবে সেটা দেখিয়েছিলাম, রান্না সেগুলোই হয়েছে। তো ডিমের ঝোল হয়েছে, বেগুনের তরকারি হয়েছে, ডাঁটা হয়েছে, ডাঁটা চচ্চড়ি হয়েছে। তো সেগুলো আমি লাঞ্চে খাবো আজকে। সো আর আজকে তাতে মানে খিচুড়িও ছিল। বাট যা গরম পড়েছে, এই যে গ্রামে একটা মন্দির আছে, কালী মন্দির। তো তার পাশেই ঝুমকো সাধুর একটা সমাধি আছে। তো তার মৃত্যুর দিবস উপলক্ষে সেখানে খিচুড়ি হয়। তো যাওয়ার কথা ছিল, বাট এত গরমের মধ্যে খিচুড়ি খাওয়া অসম্ভব। গরমে খিচুড়ি খাওয়া, তো তাই আমরা গেলাম না। বিকেলে আশা করছি যাবো। বিকেলে ওয়েদার আছে, যদি বৃষ্টি না পড়ে বিকেলে একবার ঘুরে আসবো মন। তো চলো আগে লাঞ্চটা করে নিই, তারপরে ফিরে আসছি। তো আই থিঙ্ক বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে। মেঘ পড়েছে, প্রচণ্ড গরম আছে। তো আশা করছি, আর প্রচণ্ড গরম রেখেছে, অতিরিক্ত গরম আছে। তো চলো, যদি বিকেলে যাওয়া হয় ঝুমকো সাধুর সমাধিস্থলে, যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো আবার তো বাড়ি যাই। সো বিকেলে তো ভেবেছিলাম যাবো, বাট বিকেলে যাওয়া হলো না। যে ঝুমকো সাধুর আশ্রমটা না মানে সমাধিটা দেখাবো, বাট বিকেলে তো জল ঝড়, যার জন্য যাওয়া যায়নি। তো কি আর করার আছে, বাট খিচুড়ি কিন্তু চলে এসেছে। বিকেলে গিয়ে খিচুড়ি আনা হয়েছে, তো রাতে গিয়ে খিচুড়ি খাবো। যাই হোক, তো এখন বাইরে না কাজ চলছে, তো সবাই বাইরে আছে। তো আমি ভাবলাম চলো আমি একটু ঘুরে আসি বাইরে থেকে, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো যাওয়া যাক, কী হচ্ছে দেখা যাক। কি হচ্ছে বলো তো, এই জায়গাটা না লেবেল করা হচ্ছে, মানে খালডুব ছিল, তো মাটি দিয়ে ভরাট করানো হচ্ছে। আর কলটা নতুন হয়েছে, আর মানে পাশের জায়গাগুলো খালডুব ছিল বলে মাটি দিয়ে ভরাট করানো হচ্ছে। তো ডিনারে আছে খিচুড়িটা। খিচুড়িটা হচ্ছে ওই ঝুমকো সাধুর সমাধি। সো আমি ডিনার করে চলে এসেছি। রিসেন্টলি ব্লগ করছি, এর আগে তো কখনো ব্লগ করিনি, তাই ঠিক মতো করতে পারছি না। তো তোমরা বলে দিও যে আমি কীভাবে ভিডিও করব, কীভাবে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। তো সেভাবে আমি করার চেষ্টা করব। তো শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। টাটা।